শেষ নেই। কেমন লাগতেছে? মুখ পুরো লাল হয়ে গেছে। আমার মুখটা দেখো না, বোকার মতো লাগতেছে। হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুশমিত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি অনেকটাই ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি আর নতুন কুর্তাটা পরেছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর সাইডে আমার বড়জন কী করছিল কথা বলতে বলতে, তার জন্য এখানটায় আর কথা বলিনি, এমনি ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। তো আমার ড্রেসটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু জানাবে কমেন্ট করে। আমার অনেকটাই ভালো লেগেছে আর এই ড্রেসটা আমি নিয়েছি অনলাইন থেকে। তো বলবে কিন্তু কেমন হয়েছে। আর এটার সঙ্গে প্লাজো কিন্তু দিয়েছে, একদম কম রেটের মধ্যে পড়েছে। আমার তো খুবই ভালো লাগলো। আর রেডি হয়েছি কিসের জন্য বলো তো? এখন চলে যাব হচ্ছে গিয়ে আমরা একটু বাজারে। ঘরের তো সবই সবজি ফুরিয়ে গেছে, কারণ আনার পর তো 2 দিনও যায় না, শেষ হয়ে যায়। কারণ হচ্ছে গিয়ে ফ্রিজ নেই, তার জন্য এখানে প্রচণ্ড গরম, তার জন্য সবগুলো শুকিয়ে যায় সবজি। তার জন্য অল্প অল্প করে সবজি আনি, যেন আমাদের হয়, কি যেন মানে শুকিয়ে না যায়, খেতে পারি ভালো মতো। তো দেখতেই পাচ্ছ আমরা রেডি হয়ে গেছি। আর বর সাইডে তো এখনও কথা বলছে, ওর কার সঙ্গে যেন বন্ধু নাকি ফোন করেছে, আমি মনে নেই ঠিক। তো কথা বলতে বলতে ও বলছে যে চলো বের হয়ে যাও, ঘরের তালা মেরে দাও। তারপর হচ্ছে গিয়ে আমি এখানটা একটু ভিডিও করে নিই। একে তো প্রচণ্ড গরম, তার মধ্যে আমি চুলটা আজকে ভিজিয়ে নিয়েছি, পুরো শ্যাম্পু দিয়ে ভালোভাবে ওয়াশ করেছি। আর এখন হচ্ছে গিয়ে চুলটা ছেড়ে যেতে হচ্ছে। আর তো প্রচণ্ড গরম বাইরে, তো বুঝতেই পারছো। আর আমি ওকে বলছি যে চুলটা ভিজানোর পর এখন তো আর সহ্য হচ্ছে না, শুকাচ্ছেও না চুলটা ফটফট করে। তারপর ও বলছে তালা মেরে দাও। আর এই জায়গাটায় কি বললো তো, ও তো কথা বলতে বলতে বেরিয়ে গেল বাইক আনতে। আর এই জায়গাটায় আমি কী করলাম, ওর সঙ্গে কী যেন নিয়ে একটা তর্কাতর্কি লেগে গেলাম। বড় বউ একটু বুঝেই তো, বড় বউ থাকলে তো একটু ঝগড়া হতেই পারে না, খুনসুটিতে একটু হতেই পারে। তারপর ও আমাকে এখানে ভিডিও করে, তো বল দাও দাও আমি ভিডিও করে দেবো, আমাকে মানানোর জন্য। জানে তো ভিডিও করে দিলে আমি খুব খুশি হই, তার জন্য আমাকে মানাচ্ছে, দাও দাও ভিডিও করে দিই। আর ওই যে দেখতে পাচ্ছ বর বাইক বের করে ফেলেছে, এখন চলে যাবো বাইরে। দেখতেই পাচ্ছ প্রচণ্ড গরম, প্রচণ্ড, দেখেই বোঝা যাচ্ছে যে কেমন গরম হবে। বলছে উঠো উঠো আর ভিডিও করতে লাগবে না, চলো আগে যাই। কথা তো সুন্দর নাই বলো তো, এখানটায় কিন্তু ভিডিও করা এলাও না, যার যার ঘরের ভিতরে ভিডিও করতে পারবে। আর একটু অল্প স্বল্প করলে কিছু হবে না, কারণ যেন সবগুলো দেখা না যায় ব্যাকগ্রাউন্ড। তো আমি এখান থেকে লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও করে নিলাম। রাস্তার ভিডিও তো কিছু হবে না, একটু তো বেশি অসুবিধা হবে না। আমি বরকে বলেছি যে কোনো অসুবিধা হবে না, না বলেছে যে না না অসুবিধা হবে না, তুমি ভিডিও বানাও, বেশি দেখিও না, বাস। তো এতটুকুই। আর ওরার যে ক্যাম্প আছে এইগুলা না দেখাতে বলেছে, তো এগুলো আমি একদিনও দেখাইনি, শুধু আমাদের কোয়ার্টারে এইখানের এই জায়গাটায় দেখেছি। তারপরে হচ্ছে গিয়ে বাজারে চলে আসলাম, কী যেন নিয়েছি মনেই নেই। তারপর হচ্ছে গিয়ে আমরা ও বলছে চলো কিছু খেয়ে নিই, ঘরে গিয়ে আর খাবো না। তো আমি বলছি ঠিক আছে চলো তাহলে কিছু খেয়ে নিই। তারপরে এসে পড়লাম এই রেস্টুরেন্টটা, খাবার অনেক টেস্টি এই রেস্টুরেন্টের। জানি না কারা কারা খেয়েছে, কিন্তু আমাদের এখানের কোয়ার্টারে তো প্রায় মানুষই এসে খায়, কারণ আমাদের সঙ্গেও অনেকজন এসছে এখানে খেয়েছে। তো অনেকটাই স্বাদ এখানে খাওয়ার। আমি ওকে বলেছি যে খুব স্বাদ। এখানে আরেকটা রেস্টুরেন্ট আমরা খেয়েছি, এখানটায় কি বলবো একদমই ভালো না, খাওয়ার একদমই টেস্ট নেই। তারপরে লাস্ট অপশন আমাদের ছিল এই রেস্টুরেন্টটা খাই, কারণ আমাদের কোয়ার্টার থেকে এটা কাছে, তো বের হয়েই এখান সাইডেই আছে। তো যারা যারা ওইখানটায় ওরা জানে যে এই রেস্টুরেন্টটার খাবার কেমন, কারণ ওরা তো বুঝবে না আমার কথা, কারণ ওরা তো সব হিন্দি বলে, আমরা তো বেঙ্গলি বলি। তো আমার ভয়েস ওভার দেখলেও অনেকে বোঝে না আমার কথা। তো এখানে আমরা নিয়েছি হচ্ছে গিয়ে কী যেন নিয়েছি, লাচ্ছা পরাটা আর হচ্ছে অনিয়ন পরোটা। ও বলছে অনিয়ন পরোটা খাবে, আমি বলছি লাচ্ছা পরোটা খাবো। একটা একটা নিয়ে নিয়েছি। আর কি বলো তো, আমরা হাফ হাফ করে খেয়ে নিয়েছি, হাফই তো কেটে দিয়ে দেয়, মানে পুরোটার হাফ হাফ দেয়। তো ও হাফ অনিয়ন পরোটা, অনিয়ন আর লাচ্ছা পরোটা। আর আমি আমার বরকে বলেছি যে খেয়ে একটু রিভিউ দাও কেমন হয়েছে। ও আমাকে বলছে ভীষণ স্বাদ, ভীষণ স্বাদ, একটু অ্যাক্টিং করে করে বলছে। আমি বলছি অ্যাক্টিং করে বলছে কেন, নর্মালি বলো। তারপরে হচ্ছে খেয়ে দিয়ে বাড়ি চলে আসলাম, কারণ ভিডিও করা যায় না, প্রচণ্ড গরমের জন্য ভিডিও করতে পারি না। আর দেখতেই পাচ্ছ চলে এসেছি বাড়িতে। আর রোদ তো এখনও যায়নি, কারণ 3টা বাজে এখন আমাদের এইখানটায়, তো ত্রিপুরায় তো 3টা বাজলে রোদ আস্তে আস্তে কমে যায়, এখানটায় রাত্র 7টা অবধি রোদ থাকে। তো নিয়ে এসেছি কি, তো দেখতেই পেলে সজনে ডাঁটা নিয়ে এসেছি, আরও যেন কি সবজি নিয়ে এসেছি। ভিডিও করলে তো তোমরা দেখতেই পাবে। কি গরম, কেমন লাগতেছে?
মুখ পুরো লাল হয়ে গেছে, তোমার মুখটা দেখো না, প্রচন্ড গরম। কুলারটা চালাও, কুলারটা চালাও। হ্যাঁ আর কি বলতো, বাজারে গেলেই না 1000 টাকা শেষ হয়ে যায়। ও বলছে ডেইলি বাজারে যতদিনই যাই 1000 টাকায় শেষ হয়ে যায়। আরে পাগলি, আমার কিলো চুল টুল তো বগার মতো লাগতেছে। তো ড্রেস চেঞ্জ করে বসে পড়েছি, কী কী আনলাম। আর হচ্ছে কি আমার বর এখানটা কী বলছে বলো তো, ওকে যেন বগার মতো লাগছে। তো পাখির নাম আর কি, আমরা আমাদের বাসায় বগা বলি। তো বলছে আমাকে কীরকম বগার মতন লাগছে। আমি বলছি না গো, তোমাকে অনেক সুন্দর লাগছে, এই করে বলছি আর ভিডিও করছি। আর কী কী নিয়েছি দেখতেই পাবে এখন। তো এখানটায় দেখতে পাচ্ছ, এটাই নিয়েছি পাঁপড়, কারণ আমার বর পাঁপড় খেতে খুব ভালোবাসে। পাঁপড় নিয়ে এসেছি, চাল, তারপর হচ্ছে গিয়ে আরও এনেছি বেগুন, তারপর হচ্ছে তিতা করলা, তারপরে মরিচ, তারপরে হচ্ছে গিয়ে সজনে ডাঁটা, তারপরে হচ্ছে গিয়ে ম্যাগির মশলা এনেছি, কারণ পাস্তা খেতে হবে তার জন্য, তো ম্যাগির মশলা আমি দিই। আর এখানটায় হচ্ছে ফল আনলাম, হচ্ছে গিয়ে আম, আর হচ্ছে গিয়ে বেদানা, হচ্ছে গিয়ে টমেটো আনলাম। তো এখানে সবগুলা হচ্ছে গিয়ে রেখে দেবো, সবগুলা বের করে নিয়েছি, সাইডে রেখে দেবো। ও ফুলকপিও নিয়ে এসেছি, আমি দেখতে পাচ্ছি যে ফুলকপিও নিয়ে এসেছি। ফুলকপি, রসুন, পেঁয়াজ সবগুলাই আনলাম। তো এটা সাইডে সুন্দর করে সাজিয়ে রেখে দেবো। আর একটা কথা বলতে তো ভুলেই গেছি, তো বাজার থেকে আঙুরও নিয়ে এসেছি। তো আঙুরটা আর দেখালাম না ভিডিওর মধ্যে, আমি ভুলে গেছি। তো দেখতে পাবে আঙুরটা আমি ধুয়ে বরকে দিয়ে দেবো খাওয়ার জন্য। বর বলে না খাবো না, তারপর বলছে অল্প খাও, বাকিটা আমি খেয়ে নেব। তো এই যে দেখতে পাচ্ছ আঙুরটা এখানেই, তো বরকে এখন দিয়ে দেবো, ধুয়ে নিয়েছি। আর অবশ্যই কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবে। আজকের মতো এইটুকুই থাক, দেখা হবে নেক্সট ব্লগে। তো চলো টাটা।